আমি হইতেছি এই দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আমার উপরে কেউ আছে নাকি? এই শরণ মিয়া, লোকটা কি পাগল হয়েছে নাকি? এমন করে কে? এই মিয়া, আমি পাগল হবো কেন? আমি হইতেছি এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। মিয়া মজা লন। আমি হইতেছি এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। আমাকে কিনা পাগল বলে? না, আপনি যেটা বলতেছেন এটা আপনার ভুল ধারণা। না, আমি হইতেছি এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। থামেন আপনি। না, আপনি জ্ঞানী ব্যক্তি না, আপনার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছে। ঠিক আছে, তুই যদি ভেবে থাকিস আমার চেয়ে বড় এই দুনিয়াতে আরো জ্ঞানী ব্যক্তি আছে, তাহলে আমার কাছে নিয়ে আয়, আমি দেখতে চাই সে কে। তাহলে চলেন আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে, আপনার ওখানে গেলে ভুল ধারণা ভেঙে যাবে। ঠিক আছে চল, কোন মৌলানা আছে আমি দেখতে চাই। চলেন। সুবহানাল্লাহ 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 সুবহান আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখেন উনি পাগল হয়ে গেছে, কি আবুল তাবুল বকতেছে। সে কি আবুল তাবুল বলতেছে? উনি বলতেছে ওই পৃথিবীতে উনার চেয়ে জ্ঞানী ব্যক্তি নাই। আর উনি আপনাকে 3টা প্রশ্ন করতে চায়, উনার প্রশ্নগুলো শুনুন তো একবার। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আপনি যদি আমার 3টা প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, কি তোমার 3টা প্রশ্ন আমাকে বলো। শোনেন তাহলে, আমার 1 নম্বর প্রশ্ন হতেছে আমাদের যে সৃষ্টিকর্তা আছে তাকে দেখা যায় না কেন? আর 2 নম্বর প্রশ্ন হতেছে আমি তকদির বিশ্বাস করি না। আর আমার 3 নম্বর প্রশ্ন হতেছে শয়তানকে যখন আগুন দিয়ে বানাইছে, তাহলে তাকে জাহান্নামের আগুন দিয়ে কিভাবে শাস্তি দেবে? কি ব্যাপার ইমাম সাহেব, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না? আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? তোমার প্রশ্নের উত্তর এই 3টা থাপ্পড়ে। আচ্ছা বুঝলাম তুমি ব্যথা পাইছো। তুমি যে ব্যথা পাইছো সেই ব্যথা কি আমাদেরকে দেখাইতে পারবা? হুজুর কি বলতেছেন? ব্যথা কি কখনো দেখা যায় নাকি? তবে আমি যে ব্যথা পাইছি সেটা আমি অনুভব করতে পারতেছি, কিন্তু ব্যথা তো আমি আপনাকে দেখাতে পারবো না। হ্যাঁ ঠিকই বলছো। তুমি যেহেতু ব্যথা পাইছো, ব্যথা দেখাইতে পারতেছো না, সেরকমই তোমার 1 নাম্বার প্রশ্ন হইলো সৃষ্টিকর্তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তোমার দ্বিতীয় প্রশ্ন হইলো তুমি যে এখানে আসার পরে 3টা থাপ্পড় খাইবা, এটা কি কখনো ভাবছিলা? এটা হচ্ছে তোমার তকদির। আসলেই তো, সেটা না হতে মানলাম, কিন্তু আমার 3 নাম্বার প্রশ্ন। ও 3 নাম্বার প্রশ্ন, তোমার 3 নাম্বার প্রশ্ন হইলো শয়তানকে আগুন দিয়ে তৈরি করছে, কিন্তু যার নামের আগুন দিয়ে তারে কেমনে শাস্তি দিবে, এটাই তো। আচ্ছা, এটা আমার হাত। আমার হাতকে কি দিয়ে তৈরি করা হয়েছে? কেন মাটি দিয়ে তৈরি করানো? আচ্ছা, আমার হাত মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তো তোমার শরীর কি দিয়ে তৈরি করা হয়েছে? কেন আমাদের শরীরও মাটি দিয়ে তৈরি করানো হয়েছে? হ্যাঁ তুমি ঠিকই বলছো। তোমার শরীরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আমার হাতকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আমার হাত দিয়ে, মাটির হাত দিয়ে তোমাকে যে থাপ্পড় দিলাম, তুমি কি ব্যথা পাও নাই? হ্যাঁ হুজুর, ব্যথা পাইছি তো। হ্যাঁ, মাটির হাত দিয়ে মেরেছি। তুমি যেমন ব্যথা পেয়েছো, তেমনি শয়তানকে আগুন দিয়ে তৈরি করা হলেও তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, সেভাবে ব্যথা অনুভব করবে। আসলে হুজুর, আজকে আপনি আমাকে যেভাবে বুঝাইলেন, এভাবে আমাকে আজ পর্যন্ত কেউ বুঝায়নি। তাই আমি এতদিন ভাবছি এই পৃথিবীতে মনে হয় আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। তবে হুজুর, এতদিন আমি যেটা ভাবতাম সেটা আমার একদমই ভুল ধারণা ছিল। তবে হুজুর, আজকে বুঝতে পারলাম আল্লাহর এই